টপ ওয়ান চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। আরএসকে যে স্টার্টিং করেছে মূলত তারা শুরু করলো এবং খাতায় সাইনিং করে চলে গেল ম্যাচ শেষে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এটা একতরফা ম্যাচ তো বলা যেতেই পারে, ওয়ান সাইডেড ডমিনেশন এবং লাইক মানে একটা ব্যাপার যেটা আসলে বারবার অ্যাগ্রেশন ফার্স্ট ম্যাচে নেক্সট 7 হাতে বারবার জব হওয়া বাংলাদেশ টপ টপ ওয়ানের চারটি প্লেয়ারই যেন খানিকটা দিশাহারা হয়ে গিয়েছিল তারা আসলে ইন্টারনেটে কোথা থেকে। এবং সবথেকে মজার পিছনে ম্যাচ হয়ে গেল তারা জানেন আরেক ম্যাচ রাউন্ড এখনো দিকের কাছে, তো আমার মনে হয় আশাহত হওয়ার সুযোগ নেই, এখনো সুযোগ আছে দিকের কাছে। ইয়েস, ফাইনালি যেহেতু রাউন্ড কাপে রিকভার করতে পেরেছে, পয়সার হিসাবে এগিয়ে থাকার কথা 9,000, ওইদিকে 3,000 একটা জিনিস দেখলাম। যাই হোক, খরচ হয়তো হয়ে গেছে দুই টিমের মধ্যে এবং গান কম্বিনেশন ওয়াইজ এখন প্রত্যেকটা প্লেয়ার সমান লেভেলের অপোনেন্ট টিমের প্লেয়ারদের সাথে টক্কর দেওয়ার জন্য মূলত রেডি। এখন মনে না কোনো প্রকার বাধা রয়েছে গানের সাইড হিসাব থেকে। এখন প্রত্যেকটা টিমকে হচ্ছে গিয়ে হেড টু হেড ফাইট করতে দিতে পারবো, যে এখানে কোনো টিমের সাইড থেকে দুর্বল নহে। রিওয়াকে আবারও সেই পুরাতন রূপে দেখতে পাচ্ছি গোল্ডু, রিওয়াক এবং ম্যাকন। বাংলাদেশের টপ ওয়ানের খেলাটা এখন স্টেবল, এখন সুযোগ রয়েছে টপ ওয়ানের ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসেবে যে ফিলিংস বেশি পরিমাণে এসব অনুসারীটা থেকে কিন্তু ব্যাক টু দিতে জায়গাটা আরো বেশি রাইগিনি প্লেয়ারগুলো ছাপিয়ে পড়তে পারে এই ম্যাচটা থেকে। ভিডিওর সামনে এগুলো আছে পিসি যেগুলো একটা টিম জিতে ফেলে তারা থার্ড পেয়েছে, আমাদের যাওয়া লাগবে না, আমরা আমাদের উইনার পেয়ে যাবো।